টেম্পোরারি ভিসা নিয়ে যারা কানাডায় আসেন তারা তাদের ভিসার মেয়াদ শেষে ফিরে যান কিনা কিংবা আসলে কি করেন, কোথায় থাকেন সেটি ট্রেস করার মতো কোনো ব্যবস্থা কানাডা সরকারের হাতে নেই। দর্শক, এই কথাটি যদি আপনাকে বলা হয় আপনার কাছে কীরকম মনে হবে? এটি কি কোনো বিশ্বাসযোগ্য কথা? কিন্তু বাস্তব হচ্ছে, ইন রিয়েলিটি কানাডা আসলে তাদেরকে ট্রেস করতে পারে না যে কারা এই যে টেম্পোরারি ভিসা নিয়ে কানাডায় আসলো, মেয়াদ শেষে কতজন চলে গেল, কারা কারা চলে গেল, কারা গেল না, তাদের কাছে রেডিলি অ্যাভেলেবল কোনো ডাটা থাকে না বা ট্রেস করার মতো কোনো ব্যবস্থা থাকে না। এবং এই তথ্যটি আমাদেরকে জানাচ্ছেন খোদ ইমিগ্রেশন মিনিস্টার লিনা দিয়ে। তিনি আজ দ্য ক্যানাডিয়ান প্রেসকে একটি টেলিফোন ইন্টারভিউ দিয়েছেন, একটা শর্ট ইন্টারভিউ। সেই ইন্টারভিউতে তিনি এই তথ্যটি জানিয়েছেন এবং একই সঙ্গে তিনি জানিয়েছেন যে কানাডা ইমিগ্রেশন এখন তাদের হাতে এই ক্ষমতাটি নেবার চেষ্টা করছে, সো দ্যাট টেম্পোরারি ভিসা নিয়ে যারা কানাডায় আসে তাদেরকে তারা মনিটর করতে পারে, ট্রেস করতে পারে যে তারা কোথায় আছে, আদৌ আছে কিনা, চলে গেছে বা কী করছে। এই বিষয়গুলো নিয়ে একটু সামান্য আলাপ আলোচনা করতে চাই আপনাদের সঙ্গে। দর্শক, আমি যেই মুহূর্তে ভিডিওটি রেকর্ডিং করছি এখন 31শে জানুয়ারি শনিবার রাত 11টার মতো বাজে। আর কিছুক্ষণ পরেই বা আপনাদের হাতে যখন ভিডিওটি পৌঁছবে তখন হয়তো 1 ফেব্রুয়ারি হয়ে যাবে। টেম্পোরারি ভিসা বলতে কাদেরকে বোঝানো হয়? টেম্পোরারি ভিসা হচ্ছে ভিজিটার ভিসা। আপনি ভিজিটার ভিসা কানাডায় আসেন, আপনাকে একটা সার্টেন টাইম দেওয়া হয় যে ম্যাক্সিমাম ইউ ক্যান স্টে হেয়ার ফর 6 মান্থ। তারপরে আপনি আবার হয়তো এক্সটেনশন চাইতে পারেন। এর বাইরে স্টাডি পারমিট, ওয়ার্ক পারমিট এবং স্টাডি পারমিট, ওয়ার্ক পারমিট প্রত্যেকটারই একটা মেয়াদ থাকে যে আপনাকে কতদিনের জন্য এই ভিসাটি দেওয়া হলো, কতদিন আপনি থাকতে পারবেন। সো এটা এক্সপেকটেশন ইজ দ্যাট এবং নর্মস ইজ দ্যাট যে আপনার এই ভিসার মেয়াদটি শেষ হওয়ার পর আপনি আপনার নিজের দেশে ফিরে যাবেন। কিন্তু এই যে এটা গভর্নমেন্টের মানে এক্সপেকটেশন অ্যান্ড নর্মস, ওকে, বাট তারা আসলে ফিরে যাচ্ছেন কি না, কতজন ফিরে গেছেন, এইটি ট্রেস করার মতো কোনো মেকানিজম কানাডা ইমিগ্রেশনের নেই। কানাডা বর্ডার সার্ভিস এজেন্সিস তারা সার্টেন পোর্শন অফ দ্য ভিজিটার্স অর মানে টেম্পোরারি ভিসা হোল্ডার যারা, তাদেরকে তারা ট্রেস করতে পারে কাইন্ড অফ, যে তারা কখন গেল, কিভাবে গেল, কী ধরনের ডকুমেন্ট নিয়ে গেল, কোন ধরনের ট্রান্সপোর্টেশন ব্যবহার করে গেল, ডেট অফ বার্থ কত, সেই বিষয়গুলো তাদের কাছে ডাটা থাকে। কিন্তু সেগুলো আসলে অধিকাংশ ক্ষেত্রে হচ্ছে যে যাদেরকে বর্ডার সার্ভিস এজেন্সিস ডিপোর্টেশন অর্ডার করেছে কিংবা তাদেরকে বলেছে যে তোমার এই টাইমের মধ্যে ইউ নিড টু লিভ দ্য কান্ট্রি। কিন্তু এর বাইরে যারা ভিসা নিয়ে আসছেন, ভিসার মেয়াদ শেষ হয়ে গেলো, তারা নিজে নিজে চলে গেলেন, কিংবা ভিজিটর ভিসা যারা আসছেন তারা ভিসা মেয়াদ আছে চলে গেছেন, কিংবা মেয়াদ শেষ হওয়ার আগে শেষ হওয়ার পর চলে গেছেন, হোয়াট এভার মেবি, সেগুলো ইভেনকি কানাডা বর্ডার সার্ভিস এজেন্সিও ট্রেস করতে পারে না। অন্তত কানাডিয়ান ইমিগ্রেশন মিনিস্টার লিনা দিয়ে দ্য ক্যানাডিয়ান প্রেসকে দেওয়া ইন্টারভিউতেই তথ্যটি জানিয়েছেন। এর ফলে হয়েছে কি? এর ফলে হয়েছে যে এই সিস্টেমটার মিস ইউজ হয়েছে, এবং এই যে মিস ইউজ হয়েছে এই টার্মটা কিন্তু ইমিগ্রেশন মিনিস্টারের, তিনি বলছেন কানাডিয়ান গভর্নমেন্ট এখন মনে করছে যে এই যে ট্রেসিং ব্যবস্থাটা নাই, এই না থাকার কারণে আসলে এই টেম্পোরারি ভিসা সিস্টেমটার মিস ইউজ হচ্ছে। ভিজিটার ভিসা এসে যারা অপ্রয়োজনে অ্যাসাইলাম সিক করে কানাডা থেকে গেছে এবং গভর্নমেন্ট সেগুলোকে ট্রেস করতে পারছে না। একটা হিসাবও পাওয়া গেছে, চলতি বছরে 1.9 মিলিয়ন টেম্পোরারি ভিসা হোল্ডার, মানে তাদের ভিসা 1.9 মিলিয়ন ভিসা এক্সপায়ার করে যাবে। ঠিক গত বছরে 2.1 মিলিয়ন ভিসা এক্সপায়ার করেছে। এখন এই যে 2.1 মিলিয়ন ভিসা এক্সপায়ার করেছে, এই 2.1 মিলিয়নের কত পার্সেন্ট ফিরে গেছে, বাকিরা কোথায় আছে? সরকারের কাছে কিন্তু রেডিলি অ্যাভেলেবল কোনো ডাটা নেই। ক্যান ইউ ইমাজিন একটা দেশের কি একটা অবস্থা? আমরা একটু খোঁজ করার চেষ্টা করছিলাম এবং সেখানে দেখা গেল যে কিছু যে তথ্য পাওয়া গেছে 2024 সালে, এটা 25 সালের হিসাবটা এখনও পুরো ফাইনালাইজ হয় নাই, কিন্তু 2024 সালে টেম্পোরারি ভিসা হোল্ডারদের মধ্যে প্রায় 1,12,000 অ্যাসাইলাম ক্লেম করেছে। স্টাডি পারমিট মানে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, তাদের 22,000 অ্যাসাইলাম ক্লেম করেছে। এবং এই যে 1,12,000 টেম্পোরারি ভিসা হোল্ডার যারা অ্যাসাইলাম ক্লেম করেছে, তাদের মধ্যে মাত্র, এটা 2024-এর হিসাব, মাত্র 14% অ্যাকসেপ্টেড হয়েছে, বাকিদের অ্যাকসেপ্টেড হয়নি।
আর যে 22,000 ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বা স্টাডি পারমিটে আসা যারা অ্যাসাইলাম ক্লেম করেছিলেন 2024-এ, তাদের 20% অ্যাসাইলাম ক্লেম অ্যাকসেপ্টেড হয়েছে, বাকিদের হয়নি। আমরা জানি যে কানাডা সরকার ইমিগ্রেশন ব্যবস্থাকে কঠিন করার চেষ্টা করছে, তাদের টার্গেট কমিয়ে এনেছে, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এখন কম আসছে, ভিজিটর ভিসা ইস্যু কম হচ্ছে, ওয়ার্ক পারমিট নানা রকম নিয়ম কানুন করা হয়েছে, নানাভাবে ইমিগ্রেশন ব্যবস্থাটাকে কন্ট্রোল করার চেষ্টা করা হচ্ছে, সেগুলো কাজ দিতেও শুরু করেছে। কিন্তু এই যে ইনফরমেশনটা যেটি ইমিগ্রেশন মিনিস্টার আজকে রিভিল করলেন, আমাদেরকে জানালেন, সেটি আসলে অ্যালার্মিং যে একটা দেশে তাদের যদি এই মনিটরিং সিস্টেমটা না থাকে, অন্যান্য দেশের কিন্তু সিস্টেমটা নাকি আছে সেটা তিনিও বলছেন, বা কানাডিয়ান প্রেস যে নিউজটি রিলিজ করেছে সেখানেও বলা হয়েছে যে বিশ্বের প্রায় অনেক দেশে এই সিস্টেমটি আছে, যে তারা দেখেন রেডিলি, মানে কোনো একটা মাসে তারা হিসাবটা জাস্ট বের করে ফেলতে পারে যে কতজন এসেছিল, কতজন চলে গেছে, কতজন যায়নি। কানাডাতেও এই নিয়মগুলো হবে। ইমিগ্রেশন মিনিস্টার যেই দাবি করছেন যে তার মিনিস্ট্রিকে এই এখতিয়ারটি দেওয়া হোক, শুধু তার মিনিস্ট্রিকে না, আমার মনে হয় যে কানাডা বর্ডার সার্ভিস এজেন্সি, ইমিগ্রেশন মিনিস্ট্রি অ্যান্ড কনসার্ন যারা আছে, প্রত্যেকেরই এই ধরনের একটা টেকনোলজিক্যাল একটা ব্যবস্থা থাকা দরকার, যে তারা যখন খুশি জানতে পারবেন যে ভিসার মেয়াদ অতিক্রম করার পরও কারা থেকে গেল, কেন থেকে গেল, এবং তাদেরকে খুঁজে বের করে ফেলতে পারবেন ইজিলি। আজ এ পর্যন্তই।